এই শুনছো, হারুন নাকি আবার নেতার বিরুদ্ধে কথা বলছে। আরে ও পাগল, সবাই যখন এক পথে চলে ও উল্টো পথে হাঁটে। তোমরা উলঙ্গ থাকো, আমি অন্তত লজ্জা ঢাকার চেষ্টা করছি। আমরা সবাই এক দলের পিছনে থাকি, আর তুমি একাই অন্য দল করো, কয়টা ভোট পাইবো? আমি তোমাদের মতো দলকানা অন্ধ নই, নিজের বিবেচনা বুদ্ধিকে বিক্রি করি না। আমি তাকেই সাপোর্ট করি যে ল্যাংটার দেশে অন্তত গামছা পরে। হ্যাঁ, ঠিক বলেছ। ঠিক না? ভাই, তুমি কেন সবার সাথে লাগতে যাও? ভয় লাগে। ভয় পেলে অন্যায় আরো বড় হয়, কেউ না কেউ তো দাঁড়াতেই হবে। এলাকার সবাই কিন্তু ওদের পক্ষে। সবাই ভুল করলে সেটা ঠিক হয়ে যায় না। তাছাড়া জাহিলিয়াত যুগে সবাই যখন অন্যায়ের সাথে ছিল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ভাই, সবসময় শয়তানের দল ভারী হয়, কারণ শয়তান সবসময় বোকাদের জন্য মূলা ঝুলিয়ে রাখে। এটা সবাই বোঝে না। নেতা জরিনা এই টাকাগুলো দিয়েছে বেরাকের লোন নিয়া, ওর নামটা বাদ দিয়েন না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। খেয়াল রেখো। এই টাকা কেন নিচ্ছেন? এটা কিসের টাকা? গরিবের হক বিক্রি করতেছেন কেন? তুই কে রে? বেশি কথা বলিস কেন? হারুন, বেশি পারিস না। সবাই যেভাবে চলে সেভাবে চলতে না পারলে চুপ থাক, নইলে সমস্যা হইব। সমস্যা হবে বলেই চুপ থাকবো? তাহলে তো তোমাদের অন্যায় বেড়েই চলবে। বেশি সত্যবাদী হয়েছিস, সামান্য ওষুধ দিয়া শিক্ষা দিয়ে দিলাম। আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আপনি নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। সত্য বলাটাই এখন বিশৃঙ্খলা? আজকাল কেমন দিন আইলো, এই সমাজে সত্য বলা সবচেয়ে বড় অপরাধ হয়ে গেছে। আমার ভাই একা না, সত্য একদিন সবাই বুঝবে। সত্যের সাথে থাকবে সবাই, আমরা সেই প্রত্যাশায় আছি। আমরা ভুল করেছি, ভয় পেয়ে চুপ ছিলাম। যখন সবাই উলঙ্গ থাকে তখন গামছা পরা মানুষটাই সভ্যতার শুরু। আমি একা না, সত্য কখনো একা থাকে না, সময় লাগে শুধু। সত্য ও ন্যায় প্রতিষ্ঠা একদিন হবেই হবে, সেই আশায়। আল্লাহ হাফেজ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।